মদিনার নবী বললেন, ফাতেমা, আল্লাহর দরবারে কেমনে বলছো? আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমার ঘরের মধ্যে দুইটা শফিক আসলো, আবার জান্নাতি জামা। হযরতে ফাতেমা দিনের বেলা ওই জামা পরিধান করে ইহুদির কন্যার বিয়ে বাড়িতে রওনা হয়ে চলে গেল, যে ইহুদির কন্যার সাথে প্রথমে মোলাকাত। ইহুদির কন্যা কয়, আপনার গায়ের এমন দামি জামা কোত্থেকে আনছেন? কোত্থেকে পারচেজ করলেন? অবাক হয়ে গেছে। ইহুদি কয়, গতকাল আপনি কইছেন আমারে আপনার জামাটা বানাই, কিচ্ছু নাই, আপনি খাইতে পান না, এত দামি জামা কোত্থেকে আনলেন? হযরতে ফাতেমা চোখ দিয়ে গড়ায় পানি পড়ে আর কয়, ইহুদির কন্যা, তুমি মনে করছো আমরা বড় গরিব, বড় অসহায়? আমরা গরিব হতে পারি রে, কিন্তু ধনী তো আমাদের মাওলা। ধনী তো আমার বন্ধু এমন যিনি ধনী, দুনিয়ার সব গরিব হইতে পারে, কিন্তু আমার আল্লাহ গরিব না। আমার আল্লাহ তো ধনী, এমন ধনী, দুনিয়ার সব বলো ফকির, আমার আল্লাহ গনি। চিল্লায়া বলেন ঘোষণাকার, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। চিল্লায়া জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আনতুমুল ফুকারা, তোমরা সব গরিব। কার কাছে? কার কাছে? তোমরা সব বড় অসহায়, আল্লাহর দরবারে আমার আল্লাহ গনি, আমার আল্লাহ তো প্রশংসিত। এই ইহুদির কন্যা, আমি রাতের বেলা রবের দরবারে আবদার জানাইলাম, আমি আল্লাহরে বললাম, ও আল্লাহ, আমি তো তোমারে বন্ধু বানাইছি। দুনিয়ার বন্ধুরা তো বান্ধবী যদি বন্ধুরে কয়, ও বন্ধু তুমি আমার জন্য একটা কাপড় এনে দাও, আমার জন্য একটা ফোন কিনে দাও। এই বকুলা বানাছে প্রেম প্রেম করে, আছে না নাই? হ্যাঁ, সব কি আল্লাহরই নাকি? প্রেম প্রেম করে বহুত আছে বলেন। স্কুলের মায়া ফ্রেন্ডে খালি পিছনে পিছনে ঘুরে, এক বছর পর্যন্ত ঘুরে লাভ লেটার দিছে 40টা, কিন্তু মায়া তো মানতেছে না। একটা পর্যায়ে 1 বছর পরে মায়া মনে মনে চিন্তা করে, না পোলা তো এটা নাসুর বান্দা, ছাড়তেছে না, তাহলে এর বয়ফ্রেন্ড বানা কি হবে? পরে দুইজন মিলে প্রেম করে, 2-3 বছর লাগে প্রেম করে, 14 ফেব্রুয়ারি, 31 নাইট, এই নাইট সেই নাইট, যত দিবস আছে সব পালন করে। সব দিবসে ফুচকা খাওয়ায়, চটপুরি খাওয়ায়, এই খাওয়ায়, সেই খাওয়ায়। মাইয়াও কই তুমি আমরা খাও, এতও খাওয়ায়। আবার 5 বছর পরে দেখা যায় মাইয়া একটা ভালো ঘর পাইছে, চলে গেছে, এতে শেখা থেকে বেকা। কথা বলে না, আসে না নাই? এতে করে তারে না রে বন্ধু রে, তারে তো কি রে এমনি হারুজকে বুঝো না, বেকা। দুনিয়ার বয়ফ্রেন্ডেরা গার্লফ্রেন্ডে কত কিছু দেয়। হযরতে ফাতেমা কয়, আমি তো আমার একজন বন্ধু বানাইছি, তিনি আমার মাওলা। আমি আবদার জানাইছি রে ইহুদির কন্যা, আমার আল্লাহ তো আমার এমন বন্ধু। আমি তো গরিব, আমার আল্লাহ তো ধনী, আল্লাহ তো আমারে ফিরে দেয় না, এই ড্রেস দিয়েছে আমার আল্লাহ। ইহুদির কন্যা অবাক হয়ে গেল, দেখে তার গায়ে যে জামা, এই জামার চাইতো দামি জামা ফাতেমার গায়ে। আল্লাহু আকবার। দৌড়ে চলে গেলেন বাবার দরবারে, যা কয়, বাবা, ফাতেমারে তুমি গরিব বললা, ফাতেমার গায়ের মধ্যে যেই জামা, আমারে যদি ওই জামা কিনে না দেও, তাহলে আজকে বিয়ের পিড়ির মধ্যে আমি বসবো না। বাবা এসে দেখে এমন জামা রে, যেই জামা বড় লেখায় মিলবে না, মৌলভীবাজারে মিলবে না, সিলেটে মিলবে না, ঢাকায় মিলবে না, কোন জায়গায় মিলবে না। কারণ এটা তো দুনিয়াবি ড্রেস না, এটা তো জান্নাতি ড্রেস। জান্নাতি ড্রেস তো জমিনে মিলে না, জমিনে মিলে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এটা তো জান্নাতি ড্রেস, এটা জমিনে মিলে না। ইহুদির কন্যা মুসর দিল, যদি আমার এই ড্রেস না দাও, বিয়া বসবো না, বন্ধ বিয়া। একমাত্র কন্যা তো, যেরকম এটা হুমতুইব, তুমি জামা হুমতুইব, নাহলে বিয়া বাদ। এদিকে বিয়ে বাড়ির মধ্যে তো অনেক ধনীদের বউরা আছে না নাই? আর মহিলারা তো এটার জন্য বড় আগাইয়া, বিয়ে বাড়িতে গেলে কোন ভাবি কোন ড্রেস পরলো, যায় কয়, ভাবি এটা কোত্থেকে কিনলেন, বড় সুন্দর। ভাবির দরবারে যায় কয়, আপনারটা সুন্দর, আমারটা না। আর কুইন না আপনার ভাই, যে আইবাটা বিয়ে বাই তো ধরে লিছে, কি কিনে দিছে, এটা ফকিন্নি বেটি পরে, এটা ফকিন্নি বেটি, আমি গরিব, আমার তো ছোট করে নিছো তুমি। আমার পাশের বাড়ি ভাবি কি দামি ড্রেসটা আনছে,
তো এবারে কানে কানে কয়, আমি তো না, তোমারটা যে জামা, এটা দামি জামা, ব্র্যান্ডের জামা, চকচক করলেই শোনা হয় না। তো এবারে মনে মনে করে ঠিক আছে, চিন্তা করে লেছি, আগে আমি তো যে জামা কিনে দিব শক শক করবো খালি, এটার দাম হইব ১,৫০০। তোমার আমি ব্র্যান্ডের কিনে দিছি তো আড়ং থেকে, এটার দাম তো ৫,০০০, কারণ তোমার কাছে এটা বুঝ হয় না। ঠিক আছে, অসুবিধা কি, আমার তো ৫,০০০ থেকে ২,০০০ই বলা, শক শক করবো। মহিলারা এটির লেগে খুব আগে, বিয়ে বাড়ি গেলে কে কোনটা পড়ছে, কি কোনটা পড়ছে, কে কোনটা পড়লো, কোন জামাই কোনটাই না দিছে, এই সব দেয়ালে এরা। আবার যখন আপনি বাড়ি যাবেন, বাড়িতে গেলে শুয়ে শুয়ে সব মনে কইব, অমুক বাড়ির ভাবি এই ড্রেসটা পরেছে, খুব সুন্দর ড্রেস, এই ড্রেস এই ড্রেস। তো ইনি আবার জামাই কয়, ঠিক আছে তোমারও কিনা দিব মনে। তো মহিলারা এই লাইনে বড্ড আগায়া। ইহুদির কন্যার বাড়ির ওই বিয়ে বাড়ির সমস্ত মহিলারা ফাতেমার দরবারে গেছে, যায় দেখে এগো গায়ে যে ড্রেস, এই ড্রেস ফকিন্নি ড্রেসের লাইন লাগে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ড্রেস এটা আনকমন ড্রেস। সুবহানাল্লাহ পড়বেন না। যা বলতে লাগলো, ফাতেমা কোত্থেকে ড্রেস আনছো আমাদের বলো না। সবার মনে মনে চিন্তা হইলো, গরিবের কন্যা ফাতেমা কেমনে এত দামি ড্রেস কিনতে পারবে, সবাই অবাক হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু মজা করে বলল, এই ধনীদের বিবিরা, এমন এক মার্কেট থেকে আনছি রে, যেই মার্কেটের ধারে কাছে তোমরা যেতে পারবা না, চিল্লা পড়া যাবে কি মারহাবা, ধারে কাছেও যাওয়া সম্ভব না। ধনীদের বিবিরা রাগে তো অগ্নিশর্মা হয়ে গেল, আর বলতে লাগলো, তুমি গরিবের কন্যা, তুমি আমারে বলো মার্কেটের ধারে কাছেও যেতে পারবো না। এটা বলার পরে তো আরো ক্রোধান্বিত হয়ে গেল, তাই বলো ওই মার্কেট জানি, তাই মার্কেটের মধ্যে আমরা যাব। বলো না ওই মার্কেট কোথায়, আমাদের জানাইয়া দাও। ওই মার্কেটের নাম বোধহয় তোমরা শুনো নাই। ওই কয় কি রে, বড় লেখার এমন কোন মার্কেট নাই যে মার্কেটের মধ্যে আমি যাই না। আমার স্বামী তো বিদেশ থাকে, টাকা পাঠায় আমি খালি যে মার্কেট করি ঈদের আগের 2 দিনে। এই জন্য তো ঈদের 2 দিন আগে আমরা হুজুররাও মার্কেটে যাওয়া ইম্পসিবল হয়ে পড়ে। এই জন্য রমজানে ঈদের আগে, রমজানের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমি বউ পোলা ফেলবে মার্কেট করে লই। এটাই বললাম, ঈদের 2 দিন আগে যাওয়া যেত না, ঠেলা ঠেলি খেয়ে পড়া হুজুর মুজুর কিনতে হয়েছে না। তো মসজিদের হুজুর এরা কিন্তু কঠিন ইগনোর করে আমরা, হুজুর মানে করতে হয়েছে না, আমরা কিনবো দামি দামি। তার লেগে আমিও রমজানের 1, 10 তারিখে 15 তারিখের মধ্যে সব ক্লিয়ার, দরকার নেই আমার। সব মার্কেটে গেলাম, পরিচিত মার্কেট, সব দোকান আমার চেনা, সব দোকানও চিনলাম, মার্কেটও চিনলাম, সবই তো চিনলাম, কিন্তু তুমি বলো ওই মার্কেটের নাম কি, যে মার্কেট থেকে তুমি জামা কিনলা। হযরতে ফাতেমা কয়, ও ইহুদিদের বিবিরা, এই ধনীদের বিবিরা, এটা তো দুনিয়াবি কোনো মার্কেট না, এটা তো রবের মার্কেট। আমি এমন এক মার্কেট থেকে কিনছি রে, ওই মার্কেটের নাম হলো জান্নাত। চিল্লা করা যাবে কি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। ওই মার্কেটের নাম হলো জান্নাত। ধনীদের বিবিরা এমন এক মার্কেট থেকে জামা কিনছি, যেই মার্কেটের নাম জান্নাত। আর এই মার্কেটের দোকানের নাম কি জানো? এই মার্কেটের দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, চুরে কয় না। মার্কেটের নাম হলো জান্নাত, মার্কেটের দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এমন এক মার্কেট এবং এমন এক দোকান থেকে আমরা আনছি, ওই জীবনে কোনোদিন নামও শুনি নাই। ওই মার্কেটের মধ্যে যাওয়ার জন্য ধনী বিবিরা কয়, ওই মার্কেটে যাওয়ার জন্য কোন পথে যাওয়া লাগবে, রাস্তা কোনটা, রাস্তা কোনটা? হযরতে ফাতেমা জানায় দিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই মার্কেটে যাইবার চাও, ওই দোকান থেকে ক্রয় করবার চাও, যদি কেনাকাটা করতে চাও, তাহলে সিরাতাল মুস্তাকিমের পথে তুমি আগাও। তাহলে তুমি দেখবা এর ডেস্টিনেশন হলো জান্নাত, আর এই জান্নাতের মধ্যে আছে দোকান জান্নাতুল ফিরদাউস। এই জায়গা থেকে তুমি এটা কিনতে পারবা। ওই রাস্তার মধ্যে কেমনে উঠবো, ওই রাস্তার মধ্যে আমি কেমনে যাব, ওই রাস্তায় তো আমার যাওয়া লাগবে। ভাই, আমার তো রাস্তা খালি পাইলেই হবে না, আমার সঠিক রাস্তায় তো আমার যাওয়া লাগবে। ওই সঠিক রাস্তায় যাওয়ার জন্য দেখায় দিবে তোমার একটা কার্ড লাগবে। এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের নাম্বার নাই, লাভ নাই। এটিএম কার্ড আছে, পিন নাম্বার নাই, লাভ নাই। এটিএম কার্ড নিয়ে আপনি চলে গেলেন, আপনি টাকা তুলবেন, কিন্তু পিন নাম্বার নাই, আপনি 4-5 বার দিলেন, এরপরে আপনার প্রতারক দিয়ে মারবে।
তুমি এটিএম কার্ড নিয়ে এসো ভুয়া, মনে হয় চুরি করে নিয়ে আইলা, এটার পিন নাম্বার জানা নাই। পিন নাম্বার জানা না থাকলে তাহলে এটিএম কার্ডের কোনো দাম নাই। এই কই এটিএম কার্ড নিয়ে তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও, ধমক দিয়া কথা রকবিলে আপনারে ধমকায় ধমকায় বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। হযরতে ফাতেমা কয়, এই ধনীদের বিবিরা, তোমরা যদি ওই পথে যেতে চাও তাহলে লাগবে আইডি কার্ড, আবার লাগবে একটা নাম্বার। ওই কার্ডের নাম কি? কয় কার্ডের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, জোরে কয় না। আর কার্ডের মধ্যে যেই নাম্বার আছে ওই নাম্বার হলো ঈমান। আল্লাহু আকবার। ওই কার্ডের মধ্যে যেই নাম্বার আছে, পিন নাম্বার আছে রে, ওই কার্ডের পিন নাম্বার হলো কালিমা, ওই কার্ডের পিন নাম্বার হলো কালিমা আর ঈমান। ঈমান দিয়া তুমি ইসলামে ঢুকবা, এরপরে তুমি কার্ড লয়ে রাস্তায় যাবা, ওই সিরাতুল মুস্তাকিমের পথে যাবা। ওই জায়গায় গেলে ডেস্টিনেশন দেখবা জান্নাত, আর ওই জান্নাতের মধ্যে দোকান পেয়ে যাবা, জান্নাতুল ফিরদাউস নামক দোকান। এটা বলার পরে মহিলারা কয়, সব দূরে চলে গেছে স্বামীদের কাছে। এই আমাদের স্বামীরা আজকে ইহুদির বাড়িতে এক নলা খাবার আমরা মুখের মধ্যে নিব না ততক্ষণ পর্যন্ত এই জামা আমরা কিনা না দিবা। সুবহানাল্লাহ কয় না। এবার তো জামাই কয়, কি এক জামা বুঝলো, সমস্ত বিবিরা এক আছে এমন আছে, এই বিয়ে বাড়িতে খাবার খাবি না। কই কি এত রাগ কেন? জামা কিনতে হবে। যাও জিজ্ঞেস করো ফাতেমাকে, কোথা থেকে জামা আছে? জামা আছে যেমতি গেল জীবনে কোনদিন নামই শুনে নেই, কি কইলই গেলি, কি কার্ড বলে লাগবো, আবার বলে কার্ডের কি পিন নাম্বারও লাগবো, আবার এটা দিয়ে বলে আবার কি পথে যাওয়া লাগবে সিরাতুল মুস্তাকিম। এরপরে নাকি ডেস্টিনেশন বলে মার্কেট, আর এই মার্কেটের মধ্যে দোকান, ওই দোকান থেকে নাকি কিন্তু বলে কেমনি সম্ভব, কই কি। কিন্তু এই জামা কিনে না দিলে আজকে বিয়ে বাড়ি কোন খাইতামি না, সব বন্ধ, বিয়ে টিয়া সব বন্ধ হয়ে যাবো, এই জামা লাগবে। দৌড়ে চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে। যা সব বিবিদের কন্যারা যায়, এই ফাতেমা, এই ফাতিমা, তুমি বলো ওই পথে আমরা যাব, ওই মতে আমরা চলবো, ওই মার্কেটে যাব, দোকান থেকে কিনবো, কেমনে কি করা লাগবে, কার্ড কোথায় পাবো, পিন নাম্বার কোথায় পাবো, কার্ড কোথায় পাবো, পিন নাম্বার কোথায় পাবো বলো না। ওই কার্ডও আছে, পিন নাম্বারও আছে, উনিও জমিনের মধ্যে আছে, উনি অন্য কেউ না, উনি আমার বাবা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আছে, ওনার কাছে যাও। সব নারীরা কয়, আমাদের নিয়ে চলো। কিতাবে লিখছি 350 জন, মতান্তরে 372 জন নারী দৌড়ে যায়। 350 জন 372 জন বিয়ে বাড়ির সমস্ত নারীরা এরা দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে। যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবা গো, এই সমস্ত মহিলারা সবাই তো এনআইডি কার্ড চায়, আবার কার্ডের মধ্যে যে পিন নাম্বার আছে এটাও চায়, এই কার্ড দিয়ে সিরাতুল মুস্তাকিমে যাইবার চায়, ওখানে যায় ওরা জান্নাতে যাইব। জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস নামক দোকান থেকে আমার গায়ের যে জামা, ওই জামাটা নাকি এরা ক্রয় করবে। আমার নবী কয়, তাহলে এই কার্ড নেওয়ার জন্য তো লাগবে কালেমা, এই কার্ডের জন্য লাগবে ঈমান, ঈমান আনলে ইসলামে ঢুকে গেল, এরপর ইসলাম মাইনা সিরাতুল মুস্তাকিমের পথে গেল, এর ডেস্টিনেশন তো আমার মাওলার জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, যেই বান্দা জান্নাত চায় তার তো দুইটা গুণ লাগবে, এক নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই দুইটা গুণে গুণান্বিত হয়ে গেলে সামনে জান্নাত, সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাইতে পারবে। এই তাহলে প্রত্যেকটা মহিলাদের কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এবার মহিলারাও কয়, ওই জান্নাতে যাওয়াই লাগবে, জান্নাতুল ফিরদাউসেও যাওয়া লাগবে, ওখান থেকে ওই জামা লাগবে। ও ফাতেমা, তোমার আব্বারে কইয়া দাও আমগো যাতে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। 350 জন, মতান্তরে 372 জন আমার নবীর সামনে দাঁড়ায় নবীর আবদার
জানায়, নবী গো কালেমা পড়ে আমারে কাট দিয়ে দেন, এরপরে সহজ সরল সঠিক পথের মধ্যে যাব, এরপরে জান্নাতের পথে আমরা আগাবো। এরা সবাই কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 350 জন জান্নাত এদের ডেস্টিনেশন। এই লক্ষ্যে ঈমান আইনা কালেমা পড়া ঈমান আইনা ইসলামে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এইজন্য আপনি জান্নাতে যাবেন, আপনার ঈমান নামক গুণ লাগবে, ঈমান লাগবেই এর ডেস্টিনেশন জান্নাত। আপনি কিনিয়া কার্ড সংগ্রহ করে এরপরে সিরাতুল মুস্তাকিমের পথে উঠবেন, এর ডেস্টিনেশন জান্নাত। যদি আপনি জান্নাত তাহলে শুরুতে বলছেন না আমরা সবাই জান্নাত চাই, তাহলে ঈমান আর আমল লাগবে। ঈমানটাকে মজবুত করতে হবে। সাবধান, এই পিন নাম্বার ভুলা যাবে না। এই পিন নাম্বার টাকা দিয়ে ভিসা দিয়ে না, এটা দেওয়া যাবে না। তাহলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। ইসলাম থেকে বের হয়ে গেলে আপনি তো আপনার সিরাতুল মুস্তাকিমে থাকতে পারলেন না। আর যারা সিরাতুল মুস্তাকিমের পথে নাই, এদের ডেস্টিনেশন জান্নাত নয়, এদের ডেস্টিনেশন জাহান্নাম। ঠিক কিনা বলেন? এটা রব বলে, এটা কোরআন বলে। এজন্য আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আগায়া আমাদের ডেস্টিনেশন জান্নাত বানাতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চান দোয়া তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন।